আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোন, এই কিতাবের তুই যদি আনুগত্য করতে পারিস, আমি এমন কিতাব দিয়েছি, আমি তোকে এই কোরআনের জন্য সুপারিশকারী বানায় দেব। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন তোকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে। আর যদি কোরআনটাকে যদি অস্বীকার করিস, আমি আল্লাহ সোজা শক্ত ঘোষণা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40। আবার আজকে আলোচনা শুরু করেছি সূরাতুল আরাফ আয়াত নাম্বার 156। আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতে বলছেন, নিঃসন্দেহে যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতকে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার যারা দেখাবে এই কিতাব নিয়ে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তার জন্য আসমানের দরজা কখনো খুলবই না। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে কিতাব না মানলে আসমানের দরজা খুলবেন না কে? এই ওয়াদা কার? আসমানের দরজা না খুললে জান্নাত নেবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানের দরজা তো খুলবই না। সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো কখনোই জান্নাত পাবে না, যেমন করে একটা সুঁয়ের একটা সোঁচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। এই আয়াতটা যখন পড়ি আমি দারুণ ভয় পাই, খুব ভয় লাগে আমার, প্রচন্ড ভয় পাই আমি। আল্লাহ কি রাগ করে এই কথা বলেছেন, এক্সাম্পলটা দিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। এর মধ্যে থেকে যদি কোনো বান্দা যদি একটা হরফকেও যদি অস্বীকার করে, তার ইমান আছে না গেছে? তার ইমান আছে না গেছে? চলে গেছে। কিন্তু হরদম আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার, তারা বলে কোরআনের এই সমস্ত মধ্যযুগীয় আইন এই সমাজে চলতে পারে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? যারা এই জাতীয় কথা বলে যে কোরআনের আইন মধ্যযুগীয়, এটা একটা গালি। এই জাতীয় কথা যারা বলে, ওদের জানাজা না দিয়া কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা কল্যাণ পেতে চাই কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন নবীর দোয়ার কথা বলেছেন। সকল নবীর দোয়া কোরআনে আছে না নাই বলেন? অনেক নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো সব নবীর দোয়া ছিল না, নূহের সময় সব নবীর দোয়া ছিল না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময় সব নবীর দোয়া ছিল না। কিন্তু আমার নবীর সর্বশেষ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সব নবীর দোয়াগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর! এই জায়গায় একজন পয়গম্বর দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। আমার নবীর আগের নবী একজন নবী ছিলেন, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, কোনো ভায়া লাগতো না, ডাইরেক্ট আল্লাহ তার সঙ্গে কথা বলতেন। এবং খুব রাগী মানুষ ছিলেন, খুব মেজাজি মানুষ ছিলেন। বনি ইসরাঈলদের তিনি নবী ছিলেন, যিনি আল্লাহকে দেখতেও চেয়েছিলেন, দেখতে পারেন নাই দুনিয়াতে। সেই নবীর নামটা কি বলুন তো? খুব রাগী নবী ছিলেন, খুব মেজাজি নবী ছিলেন। তার স্বভাবটাই ছিল বেয়াদবি করলি কি মারতেন? থাপ্পড় মেরে দিতেন। মালাকুল মউত একদিন তার জান কবজ করার জন্য আসছে, সামনে দাঁড়ায় বলে, আনা মালাকুল মউত, আপনার জান কবজ করার জন্য আসছে। তাই দিকে কাছে নিয়ে আসছে, কাছে নিয়ে এসে মারছে একখান থাপ্পড়।
আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? জান কবজ উল্টা আমারই হতে নিস। প্রচন্ড মেজাজি ছিলেন, কারণ তার মেজাজ না হলে ফেরাউনকে মোকাবেলা করা সম্ভব হতো না। কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম হৃদয় দরকার না, মেজাজি হৃদয় দরকার। তিনি নরমও ছিলেন, মেজাজিও ছিলেন, কিন্তু যেখানে মেজাজ সেখানে মেজাজ। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। প্রচন্ড খেপে গেলেন, রেগে গেলেন। কখন খেপে গেছেন, রেগে গেছেন? যে সময় রাগার দরকার, খেপার দরকার, সেই সময় তিনি খেপেছেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। ইহুদিরা মূসাকে তাদের নবী মনে করে, কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি ইহুদির নবী না সকল মুসলমানের নবী? সমস্ত নবীরা কি ছিলেন বলেন? মুসলমান। কি ছিলেন বলেন? ইতিহাসের দিকে আজকে যাওয়ার সময় নাই। ইহুদি কেমনে আসলো, নাসারা কেমনে আসলো, এটার ইতিহাস অনেক লম্বা, ওই দিকে আজকে আমি যাব না। আমার বন্ধুগণ, একদিন এক ইহুদি বলতেছে, তোমাদের নবীর চাইতে আমাদের নবী মূসা বড়, তোমাদের নবীর চাইতে আমাদের মূসা বড়। সাহাবী শুনেই বলছেন, না না, তোমাদের নবীর চাইতে আমাদের নবী বড়। এই তর্ক নবীর কান পর্যন্ত চলে গেল। নবীজি শুনতে পেলেন। নবীজি শুনে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবী, তুমি আমার ভাই মূসাকে খাটো চোখে দেখো কেন? তোমরা কি জানো হাসরের ময়দানে কিয়ামতের দিন সবাই বেহুঁশ হয়ে যাবে, সর্বপ্রথম আমার হুঁশটা ফিরবে। আমার হুঁশ ফেরার পরে দেখব আমার ভাই মূসা আগেই আরশ আজিমটা ধরে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি অন্য নবীকে ছোট করেছেন না বড় করেছেন? কিন্তু চোখা পাথর যখন নবীর দেহে মারা হলো, নবীজির শরীর এত নরম ছিল, হাতের ভিতরে হাত যখন ঢুকে যেত একদম এত তুলতুলে ছিল, তুলার চেয়েও নরম ছিল। আমার রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দর কোনো বান্দা পৃথিবীতে আসবে না। এত সুন্দর সুন্দর চেহারার দিকে তাকায়া, সুন্দর চেহারার দিকে লক্ষ্য করে তারা পাথরটা মানলো। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। নবীজির মাথা রক্ত গড়ে গড়ে পার তলা পর্যন্ত আসলো। জুতার তলার সঙ্গে পার তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। আমার নবীজি এমন সময় বেহুঁশ হয়ে পড়ে থাকলেন। যখন হুঁশটা ফিরলেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটা বার বলুন, তায়েফকে চাপা দিয়ে শেষ করে দেব, এই পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেব। আমার নবীজি রক্তাক্ত দেহ নিয়ে বলছেন, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না। আমার প্রতি যে অবিচার তারা করেছে, তারা না বুঝে করে ফেলেছে, আমি তায়েফবাসীকে বিনা শর্তে মাফ করে দিলাম। আমার নবীজি প্রতিশোধের নবী না ক্ষমার নবী? আমরা উম্মত হব প্রতিশোধী না ক্ষমা পরায়ণ? কিন্তু আমার দেশ আবাদ হয় মানবতার না হিংসার? আমার দেশ আবাদ হয় ক্ষমা করার না প্রতিশোধ নেওয়ার? 50 বছর আগের কথাও মনে রাখে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কি করলেন আমার নবীজি? সেই জায়গা থেকে আবার দাঁড়ালেন, হাঁটতে পারেন না, জুতাটা আটকে গেছে রক্ত দিয়া, টান মেরে জুতাটা খুললেন। পিছনের দিকে একবার তাকান আর মনে মনে ভাবেন, আবার যদি এই দৃশ্য, যদি এই কথা যদি আবু জেলদের কানে যায়, তারা ঠাট্টা করবে। কোন মতো তিনি নিজের জীবনকে বাঁচানোর জন্য সেই জায়গা থেকে একটা জোরে দৌড় মারলেন। আমার নবীজি দুইটার সময় তিনি না খেয়ে লম্বা সময় ছিলেন। একটা হলো তায়েফের ময়দান, আর একটা হলো খন্দকের পরীক্ষা খননের সময়। খন্দকের পরীক্ষা খননের সময় তিনি 4টা দিন তিনি না খাওয়া ছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন। খন্দকের পরীক্ষা খননের সময় খাদ্য সব ফুরে গেছে, কোনো খাবার নাই সাহাবে কেরামদের। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত সব ধুলায় মলিন হয়ে গেছে। কোদাল মারতে মারতে, পরীক্ষা খনন করতে করতে আমার নবীজি খন্দকে কোমর হারিয়ে ফেলেছেন। কোমরটা তার কুঁজো হয়ে গেছে। নবীজি মৃত্যুর দিন পর্যন্ত কোমর সোজা করে কখনো দাঁড়াতে পারেন নাই। আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গেছে খন্দকে। তায়েফের ময়দানে
3 দিন না খাওয়া, 3 দিন 3 রাত তিনি খেতে পারেন নাই। পেটে কোনো খাবার নাই, পানি নাই, দৌড় মারতে নিয়েও পারতেছেন না, মাথাটা চক্কর মেরে উঠতেছে। সামনের দিকে আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগান দেখে সেই দিকে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন, আর পারলেন না, মাথা ঘুরে উঠছে। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার ইয়াং যুবক রসুলকে দেখে তার মধ্যে দয়া হলো, দৌড় মেরে আসলো। এত সুন্দর চেহারার মানুষ হয় নাকি? সামনে দাঁড়ায় বলছে, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ক্ষরণ হচ্ছে, রক্ত ঝরতেছে, তুমি বাঁচবে না, তোমার জন্য কিছু করি দেখি। থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করলো যুবকটা। গ্লাসটা আস্তে করে নবীর হাতে দিয়ে বলছে, ও যুবক, তুমি এটা পান করো, নচেত মরে যাবে। নবীজি হাতটা কাঁপতেছে ক্ষুধায়। আমার নবীজি সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, নবীজি গ্লাসটা হাতের মধ্যে নেবেন, সেই শক্তিও তিনি হারিয়ে ফেলেছেন। আস্তে করে গ্লাসটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। জীবনের শক্তি ফিরে পেলেন, মুস্কি হাসি মারলেন। আমার নবীজি পেটে খাবার থাকতো না, কিন্তু মুখের হাসি ফুরাতো না। আমার নবীজি মুস্কি হাসি মেরি যুবকের দিকে তাকায় তাকায় রক্তাক্ত দেহ নিয়ে বলছে, যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক মনে মনে চিন্তা করে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমাকে চিনলো কেমনে, জানলো কেমনে? এবার রাসূল বলছেন, যুবক, আমার দিক তাকায় কি চিন্তা করো? এবার যুবক বলতেছে, আমি যে আদ্দাস, তোমাকে বললো কে? তুমি তো আমাকে চিনো না। রাসূল বলছেন, শোনো, তোমার নাম আমি শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। কি গ্রামের নাম? নিনোয়া গ্রামে তোমার জন্ম। আরো কিছু জানি, কি জানেন আপনি বলেন? রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো, সেই গ্রামেই একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আমার গ্রামে ইউনূসের জন্ম, আল্লাহর নবীর জন্ম, তোমাকে সংবাদটা দিল কে? তথ্য তোমাকে দিল কে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জানায় দিলেন কে? আসতে বলবেন না, কে? আদ্দাস সঙ্গে সঙ্গে করলো কি? আর বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় আদ্দাস করলো কি? 2টা হাত নিয়ে সোজা নবীর 2 পায়ের দিকে গিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে, 2 পায়ে সেজদা দেবে। রাসূল সেজদা তো গ্রহণ করলেন না, চোখটা বড় করলেন, শক্ত করে 2 হাতটা চেপে ধরে যুবককে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, তুইও বান্দা, আমিও বান্দা। তুইও বান্দা, আমিও বান্দা। বান্দা হয়ে বান্দাকে সেজদা দেওয়া হালাল না হারাম? আর এখনকার মাজারে সেজদা হয়, আছে না নয়? সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। শিরকের গুনাহ করা যাবে, করা যাবে, আল্লাহ তাআলা সব মাফ করবেন। আল্লাহর ওয়াদা যে শিরিক করবে, ওমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করবে তার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। শিরিকের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 13টা নসিহত দিয়েছেন। তার 1 নম্বর নসিহত হলো, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিকের ধারে পাশে যেও না। এরকম কোন মাজার, কবর আমার কোন কল্যাণ করবে না। আমার কল্যাণ করবেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি এবার আদ্দাসকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদ্দাস কাঁদতে কাঁদতে বলতেছে, তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিশ্চয়, আমি শুনেছি, কিন্তু আর বুঝতে দেরি না, আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আমার নবীজি রক্তাক্ত হলেন, কিন্তু ব্যর্থ হলেন না, সফল হলেন। এই যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি মক্কায় মার খেয়েছেন, নবীজি মক্কায় গৃহবন্দী হয়েছেন, ঘর থেকে বের হতে পারেন না। কি পরিস্থিতি আবু জেহেল সৃষ্টি করেছিল! আবু জেহেল ছিল মক্কার সুপ্রিম পাওয়ারের লোক। আবু জেহেল ছিল মক্কার সিটি মেয়র। কি মেয়র বলেন?
সিটি মেয়র নগর পিতা ছিল, সিটি মেয়রও ছিল, কিন্তু নির্বাচনে নয়, সে ছিল জোর কইরা সিটি মেয়র। ঠিক কিনা? এই ছিল স্বৈরাচার, জালিম ছিল। এমন কোন আকাম কুকাম নাই যা আবু জেলের মধ্যে ছিল না। আজকের দুনিয়াতেও কিছু আবু জেল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আকলমন্দি সারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন, বুঝে নেন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। হক পথে চলবো, হালাল পথে চলবো। ধাপ্পাবাজি করবেন, টেকনিক খাটাবেন, কৌশল করবেন, জনগণকে ধোঁকা দিবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন। এগুলো করা ঠিক নয়। ফেরাউন টিকে নাই? ফেরাউন টিকছে? ফেরাউন এখনো আছে না নাই বলেন? আসল ফেরাউনটা কিন্তু এখনো শুটকি হয়ে পড়ে আছে। দেখছি নিজের চোখে, মাথায় এক গোছা চুলও আছে, চামড়াও আছে, কিন্তু হাড় ছাড়া কিচ্ছু নাই, কোনো গোশত নাই, শুটকি করে। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফেরাউন, তোকে আমি শুটকি করে কিয়ামত পর্যন্ত রাখবো, তোকে দেখবে নব্য ফেরাউনরা শিক্ষা নেবে। আমার বন্ধুগণ, ফেরাউন কিন্তু কম কিছু করে নাই। এই পৃথিবীতে হত্যার রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আসমানে কিতাব আগুন ধরিয়েছিল ফেরাউন। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে ফেরাউন। শেষ পর্যন্ত মূসার বিজয় না ফেরাউনের বিজয়। ফেরাউনকে চুবায়া মারছেন কে? কোথায় চুবাইছেন? নীল দরিয়ায়। আমার বন্ধুগণ, সেই দরিয়ার ভিতরে হাবুডুবু খায় আর বলে, ও মূসা আমারে বাঁচা, ও মূসা আমারে বাঁচা। ওর কি ডাক ঠিক আছে নাকি? বাঁচাবেন কে? আল্লাহ। এবার বলতেছে, মূসার আল্লাহ আমাকে বাঁচাও, মূসার আল্লাহ আমাকে বাঁচাও। মানে ওর আল্লাহ এখনো হয় নাই। শেষ ফেস বলতেছে, ও আল্লাহ আমারে বাঁচা, ওয়ানা মিনাল মুসলিমিন। দেখেন কি মিথ্যুক প্রতারক। কোরআন বলতেছে এই কথাগুলো, ওয়ানা মিনাল মুসলিমিন, ও আল্লাহ তুমি আমাকে বাঁচা, আমি তো মুসলমান। আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, অকুনতা মিনাল মুফসিদিন, তুই তো ফাসাদ সৃষ্টিকারী, তুই কিসের মুসলিম রে? কার কথা? ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ। ফেরাউনকে ধরেছেন কয়দিন? ফেরাউন কি কখনো জানছিল এই দরিয়া আমার জন্য মৃত্যুর জায়গা হবে? কেউ কি ভাবছিল? ও যখন মারা যাবে তার কয়েক মিনিট আগেও তো সে জানে নাই। আবার মূসাও জানতেন না এই দরিয়া আমি পার হয়ে যাব নিমেষেই। কোনো যানবাহন নাই, কোনো তরি নাই, কোনো নৌকা নাই, নৌযান আমি কেমন করে পার হব তিনিও জানতেন না। চতুর্দিক থেকে সেনাবাহিনী, ফেরাউনের লোকজন ঘেরাও করে ফেলেছে। বলতেছে, ও মূসা তুই আজকে পালাবি কোথায়? তোকে আজকে ধরেই ফেলবো। সঙ্গে সঙ্গে মূসা বলছেন, আল্লাহ দেখো তো ফেরাউন কি কয়। তুমি কি দেখো না? সুবহানাল্লাহ বলুন। উনি তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, আল্লাহ ফেরাউন কি কয়। আল্লাহ বলছেন, ও মূসা কোনো চিন্তা করো না, হাতে কি আছে? নবীদের হাতে কি ছিল বলেন? নবীদের হাতে কি ছিল? আর আমরা কি নিয়ে থাকি? কিছুই তো নাই। হ্যাঁ, আমার নবীর ঘরে ছিল ফার্নিচার না অস্ত্র? আমার নবীর ঘরে কি ছিল? আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না, খাবার ছিল না। নবীজি আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে ঢুকতেন, খাবার পেতেন না, মাঝে মাঝে খাবার থাকতো না, শুধু পানি পান করে রোজার নিয়ত রোজা রাখতেন। মাসের পরে মাস চলে গেছে, নবীর ঘরের উনুনে চুলায় আগুন জ্বলে নাই। কিন্তু নবীর ঘরে শোভা পেত, এখানে একটা তরবারি, ওখানে একটা তরবারি, ওখানে লৌহ বর্ম, ওখানে যুদ্ধের পোশাক। আমার ঘর, নবীর ঘরটা ছিল অস্ত্র দিয়ে ভরা। নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত্রে বেলা জায়নামাজে। শুধু জায়নামাজ খুঁজবেন আর মায়ের খাবেন। মায়ের খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত, ঠিক কিনা? শুধু মায়ের খাবো না, মার দেবো আমরা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মার খাবো, মার দেবো। মক্কায় রাসূল মার খেয়েছেন আর মদিনায় এসে মার দিয়েছেন। আবু জেল শেষ হয়নি, মার না দিলে শেষ হয়েছে।
না আস্তে করে মারছে, আস্তে মারলাম, এরকম করে মারছে। 70টা শেষ একসাথে। আমার বন্ধুগণ, আমার নবীজি যে সুন্নাহগুলো রেখে গেছেন সেই সুন্নাহকে ঢুকে গেছে আরেক জাতির মধ্যে। ইসরায়েলরা অস্ত্রের দিক থেকে আজকে লাস্ট না ফার্স্ট, আর আমরা তসবিহ শিখতেছি। কি শিখতেছি আমরা? তসবিহ। নবীজির ঘরকে তারা ফলো করেছে। নবীর ঘরে কি ছিল? আমার বন্ধুগণ, শুধু অস্ত্রবার থাকলেই হবে না, সাথে থাকতে হবে সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো ঈমান। বলেন কি বলেন? ঈমান। বিড়ি খাওয়া ঈমান আনা যাবে না। বিড়ি ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বেনামাজ ঈমানদার হওয়া যাবে না। নাম হলো ঈমান আলী, নামই কি? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না নাই? নাম দিয়ে কাম হবে না। শেষ পর্যন্ত ফেরাউন খতম হয়ে গেল, বিজয় হলো হকের। শেষ পর্যন্ত খতম হয়ে গেছেন নমরুদ, বিজয় হয়েছে। আসলে কোনো পার্ট নাই। দুনিয়ার সব শিক্ষা যেটা মানবতার কল্যাণে, সেটাই ইসলামী শিক্ষা। ঠিক কিনা? আপনি ডাক্তার হবেন না, আপনার মেয়ে ডাক্তার হবে না। আপনার মেয়ে যদি ডাক্তার না হয়, আপনার বইয়ের অপারেশন করবে কে? পর্দার দরকার আছে না নাই? আপনি মাদ্রাসা বানাবেন এখানে 10 তলা, আপনি হাদিস মুখস্থ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, এই মুখস্থ এই এলেম দিয়ে তো আপনি 10 তলা বিল্ডিং এর ইঞ্জিনিয়ারিং প্ল্যান করতে পারবেন না। ওটার জন্য এলেম শেখার দরকার আছে না? কৃপণ হব কেন আমরা? সব শিক্ষাই ইসলাম, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কোরআন সবার জন্য বাধ্যতামূলক। কোরআন সবার জন্য কি? বাধ্যতামূলক। আজকে কোনো ইঞ্জিনিয়ার ফাঁকি দিত না যদি তার মধ্যে কোরআনের এলেমটা থাকতো। আজকে কোনো মেডিকেলের ডাক্তার, যেখানে অপারেশন দরকার নাই, সুস্থ গর্ভবতী মা নরমাল তার ডেলিভারি হবে, শুধুমাত্র কিছু টাকার জন্য ডাকাতির মতো পেট কেটে সন্তান বের করে। মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর কি অপারেশন হয়? বলেন তো হয়? তাহলে মানুষেরই হয়। তাহলে মানুষই বেকায়দায় পড়ে। পৃথিবীর কোনো, আচ্ছা কোনো কুকুরের কি সিজার হয়েছে? কেন হয়েছে? সিজার হয় 4টা 5টা হয়, তা 7-8টা হয়। কেমনে হয় কুত্তা নিজেও জানে। তাহলে এই যে সংকটগুলো, শুধু প্রবলেম কি জানেন? প্রবলেমটা হলো কোরআনটা সবার কাছে না থাকার কারণে। বুয়েট থাকবে, রুয়েট থাকবে, চুয়েট থাকবে, মেডিকেল থাকবে, ইউনিভার্সিটি থাকবে, সব জায়গায় সব ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি থাকবে। আমিও ঢাবির ছাত্র ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, মাদ্রাসা থেকে কামিল করেছি। আমি কোন শিক্ষাকেই খাটো চোখে দেখি না। সব ডিপার্টমেন্ট থাকবে, সাথে থাকবে বাধ্যতামূলক কোরআন শিক্ষা। বাস ক্লিয়ার। তখন দেখবেন সব জায়গায় আদব থাকবে। মাদ্রাসায় এই যে হাফেজরা কোনোদিন কি কোনো শিক্ষকের দিকে মাথা উঁচু করে কথা বলতে পারে? আদব দিছে কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, তাকে আদব বানায় দিছে। শিক্ষক পিটায়, ও চুপ করে দাঁড়ায় থাকে, কিচ্ছু কয় না, মারে। হুজুর মারুক, হুজুরের দোয়া পাবো তো। এখন তো মায়েরও বন্ধ হয়েছে। ছাত্রের বাপ এসে চোখ এরকম গরুর মতো বানায়, মানে বলে হুজুর তুমি যে ধমক দিচ্ছ, তুমিও তো তোমার সন্তানকে মারো। মারে না? বাপ সন্তানকে মারে না? শাসন করার অধিকার আছে না নাই? আজকে স্কুলে মাদ্রাসায় মায়ের বন্ধ হয়েছে, মায়ের বন্ধ হয়েছে। মায়ের দরকার আছে তো, মায়ের দরকার কিছু আছে না নাই? তবে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে সোহাগের সাথে আপনি কিছু দেন কিন্তু গরুর মতো পিটায়েন না। শাসনের একটা মাত্রা আছে, লিমিট করে একটু ভয় দেখাতেও হয়। বাচ্চা ওষুধ খেতে চায় না, মা কি করে? খা, ধমক দেয় না? আচ্ছা এই ধমকে কি সন্তানের প্রতি তার আদর কম? যদি ওষুধ নাই খেতে চায়, শেষ পর্যন্ত থাপ্পড় একটা হাঁকায়, 2 হাত ধরে 2 পা ধরে মুখের মধ্যে নখ ঢুকায়, খা। তাহলে এই যে আদরটা করলো, এই আদরের মধ্যে মোহাব্বত কি কম না বেশি?
আপনি কিছুই করতে দিবেন না, এটাও ঠিক না। আগের স্কুলেও যারা পড়তো, শিক্ষক দেখলে সাইকেল থেকে ছাত্র নেমে যেত, আর এখন বিড়ি খায়। এখন কি খায়? আছে না নাই? কি নাই? কি নাই বলেন, কি নাই? আগে ওই স্কুলের ছাত্ররা দুটা ক্লাস করতো। আগে ফোরকানিয়া মাদ্রাসায় যেত, সকালবেলা আগে মক্তবে যেত, মক্তবে কোরআন শিখের পরে স্কুলে যেত। এই জন্য তারা আদব বলা হয়েছিল। এই থামেন, আমার দিকে তাকান। তাহলে এই মাদ্রাসারও দরকার আছে না নাই বলেন? এটাও চলবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, এখানে মূলত কোন নবীর দোয়া বলেন তো? কোন নবীর দোয়া? কোথায় চলে গেছে? আমি কি শেষ করে দেব নাকি? একটা লোক তো ওঠে না, বলি আলহামদুলিল্লাহ। এই ছেলে, বসো। জি বসেন। আচ্ছা, আমি যদি বলি ভাই আপনারা একটু বসেন, আমি একটু নাম্বার থেকে আসি, পাবো? লোক পাবো? কি হুজুর নিয়ে আসতে গেলে নাম্বার খোঁজে? বসেন। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। এই নবীর সাথে আমার নবীর দোয়ার একটা মিল হয়ে গেছে। এখানে দেখেন কেমন করে, এখানে আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন। এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করছেন দেখেন। শ্রেষ্ঠ দোয়া, আমার নবীরও শ্রেষ্ঠ দোয়া ছিল এটা। তিনি বলছেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের জন্য লিখে দাও এই দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। তোমার দিকে তোমরা ফিরে যাচ্ছি, চলে যাচ্ছি। ঠিক একই স্টাইল আমার নবীজি দোয়া করেছেন। চিৎকার মেরে মেরে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আদম কি দোয়া করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাতির পিতা কে বলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তিনি কি দোয়াটা করেছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কি সুন্দর দোয়া তিনি করেছেন। কোরআনে বহু দোয়া আছে, স্পেশাল করে নবীরা কিছু দোয়া করেছেন। যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন কি? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি বাইরে করেছেন না কিসের পেটে করেছেন? মাছের পেটে। বেকায়দায় পরে দোয়া করছেন কার কাছে? আমরা বেকায়দায় পরে দোয়া করব কার কাছে? কোন দোয়াটা পড়ব? এই জন্য নবীর দোয়াটা পড়ব, দোয়ায়ে ইউনূস। কি সুন্দর দোয়া। আজ থেকে প্রায় 17 বছর আগের কথা হবে। খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুরে একটা মাহফিল শেষ করলাম, ফিরে আসব। কালীগঞ্জ এবং ঝিনাইদহ এর মাঝামাঝি খুব ডাকাতি হতো সেই সময়। প্রচন্ড কুয়াশাচ্ছন্ন রাত্রি, ডাকাতি শুরু হয়ে গেছে। আমি ডাকাতের কবলই পড়লাম। তো সামনের দিকে তাকায় দেখি একটা গাছ কেটে কেবলামুখী করে রাখছে পীর সাহেবরা। বুঝলেন ভাই? আচ্ছা, দেখে আমি একটু আটকে গেলাম। কি যে হয়, কি যে কপালে আছে আজকে, কি মাইরটার খাবো আল্লাহ জানে। তো আমি সেদিন আমার নিজস্ব গাড়ি ছিল, একটা গাড়ি ভাড়া করেছি। ড্রাইভারও নতুন, গাড়িও নতুন। তো ড্রাইভারকে বললাম, সামনে মনে হয় ডাকাতি চলে, একটু দোয়া ইউনূস পড়ো। তো ড্রাইভারটা আবার একটু ঠসা, কানে কম শোনে। তো যখন কইছে দোয়া ইউনূস পড়ো, হুজুর ইউনূসকে এই নিয়ে পড়ছে আরেক মুসিবতে। বুঝলেন? একে তো বিপদ, আরেকদিকে সে শোনেন।
সামনে খুব আওয়াজ হচ্ছে, চিৎকার কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, মানে হিট করতেছে, জোর করে ওই ট্রাকের ক্যাবিনে ঢুকছে, যার থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো কিছুক্ষণ পর আমি ভাবলাম, আল্লাহ, মাছের পেটে তো ইউনূস আলাইহিস সালাম ছিল, দোয়া করছেন, এর চেয়ে কত জটিল জায়গা, সমুদ্রের একদম সেই নিচে কোনো আলো নাই, বাতাস নাই, সে অন্ধকার, সেই মাছের পেটে তিনি ছিলেন, তিনি যদি সেই জায়গা থেকে নাজাত পান। দোয়াটা পড়তে লাগলাম, দোয়া পড়তেছে, বারবার দোয়া পড়তেছে। কিছুক্ষণ পরে এসে দেখি এক ডাকাত দলের সদস্য আমার গাড়ির গ্লাসে এসে নক দিচ্ছে। আমি তো মানে নড়ে চড়ে উঠলাম। তো ভাবলাম, আল্লাহ, দোয়া ইউনূস তো পড়লাম, কাম তো হয় না, কি কথা কি বুঝতেছে? আমি খুব মানে পেরেশানির মধ্যে পড়ে গেলাম। তো আমিও খুলতেছি না, আমি লক দিয়ে ড্রাইভারকে বলছি লক দিয়ে রাখো, খুলতেছি না, বারবার নক দিচ্ছে। কিছুক্ষণ পর সামনের এক ডাকাত এই ডাকাতকে ডাক দিচ্ছে ইঙ্গিত দিয়ে, এদিকে আয়। এদিকে আস্তে করে সে চলে গেল। আল্লাহ তাআলা কোনো মতো বাঁচালেন সেদিন, সে রাতটা আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। তো বিপদ হলে, মুসিবত হলে পরে যদি চাওয়া যায়, আল্লাহকে দেন না? আসতে কয় দেন না? আচ্ছা, যদি না দেন কি মন খারাপ নাকি? আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, হয়তো দেরিতে দিবেন। যদি এই দুনিয়াতে না দেন, কোন দিন দিবেন? আখিরাতে দিবেন। এই সান্ত্বনা নিয়ে আমরা থাকি। অনেকে আল্লাহর কাছে চায়, দেয় না। 4টা মেয়ে আর প্রতিবেশীর ঘরে 4টা ছেলে। এই মেয়ের মা কয়, আল্লাহ, তোমার চোখ কি আসলে কানা হয়েছে? ওখান থেকে 2টা, এখান থেকে 2টা দিলেই তো কাম হয়ে যায়। দেখেন কি সংখ্যা মিলায়। আসল সংখ্যার হিসাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাকে 4টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন না আমি দেব? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেয়ের সন্তান হলে পরে আজকের সমাজেও আছে, খুব রাগারাগি করে, বউটাকে গালি দেয়, আছে না এরকম অসভ্য কিছু? আছে না? আছে না নাই? বউকে বলে, তোর পেট আসলেই পচা। দেখছেন কি কথা কয় এগুলো? বলে কিনা, বলে কিনা? ওর চিন্তার সমস্যা, ও বুদ্ধি প্রতিবন্ধী, ওর সমস্যা আছে, ঠিক কিনা? সন্তান চাইবো কার কাছে? নেক স্ত্রী চাবো কার কাছে? এমন দোয়া কোরআনে আছে না নাই? এমন দোয়া শিখিয়েছেন নবীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে স্ত্রীর দোয়া আসছে, সন্তানদের দোয়া আসছে, বংশের দোয়া এসেছে, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এরকম করে আমার নবীকে আল্লাহ তাআলা বহু দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো আমরা শিখব। এই আজকের আয়াতের ভিতরে যে দোয়াটা মুসা আলাইহিস সালাম করেছেন, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়ার হাসানা হলো, আমার বন্ধুগণ, শুধু 1000 টাকার মালিক হলেই কিন্তু দুনিয়ার হাসানা হয় না। 1000 কোটি টাকার মালিক কিন্তু সারা দিনে 4 গ্রাম 5 গ্রাম ভাত খায়, খেতে পারে না। আছে না নাই? হাসানা আসে কার পক্ষ থেকে? আসতে হলো না কার পক্ষ থেকে? দুনিয়ার কল্যাণ পেতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন, বান্দা, হাসানা যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, কোরআনটাকে ধরো, সব হাসানা আমি তোমাকে দেব। আর কোরআন যদি ছাড়ো, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কোরআন থেকে দূরে থাকবি, দুনিয়ার জীবনকে আমি তোমার জন্য সংকীর্ণ করে দেব। শান্তি পাবা না, আরাম পাবা না। ঘরের মধ্যে ঢুকবা, তোমার ছেলেটা পিস্তল ধরবে তোমার মাথায়। এরকম সন্তান আছে না? ইয়াবা খায় মেয়েটা শীত হয়ে পড়ে থাকবে। তোমার বউ তোমার কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে। এই তোমার দুনিয়ার জীবনটা তোমার সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য কোরআন নিয়ে তোমার পরিবারটা গড়াও, কোরআন নিয়ে তোমার জীবনটা গড়াও, সমাজটা গড়াও, রাষ্ট্র গড়াও। এই জন্য মেহনত করো। আজ থেকে বেশ কিছু আগে একটা ঘটনা মনে পড়লো। ঢাকার কোন এক মুরব্বী, ধানমন্ডির বাসিন্দা, রাত 12টা 1টার দিকে ফেসবুক লাইভে এসে একজন অভিনেতার শ্বশুর পিস্তলটা নিয়া, মনে আছে না, বসে না,
মাথায় নিয়ে বলতেছে আমি আত্মহত্যা করব, আমার বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে, কিন্তু সব আমাকে ঠকাইছে। সব আমাকে কি ঠকাইছে? কিন্তু না না, সব আছে, সব ছিল, কিন্তু কি ছিল না? পরিবারে ইসলাম ছিল না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার হাসানা থেকে সে বঞ্চিত হয়ে যাবে, আখিরাতের হাসানা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ার হাসানা চাইবো কার কাছে? আখিরাতের হাসানা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ এবার শক্ত কথা বলছেন, তিনি বলছেন ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। আল্লাহু আকবার। আয়াতটা কি বলেন তো? আমার আপনার জন্য কি মানে খুব সহজ না খুব হুমকি? হুমকি না, খুব কঠিন। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। ইউআযযিবু মান ইয়াশা, আবার ওয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। আবার তিনি বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, জেনে রেখো বান্দা আমার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত, সব জায়গায় প্রশস্ত হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না বান্দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দা কফার দিয়ে বলছেন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, এই সমস্ত রহমতগুলো আমি তার জন্য লিপিবদ্ধ করব যার মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? এই তিনটা গুণ নিয়ে কথা বললে আর 2 ঘন্টা থাকতে হবে। থাকতে রাজি আছেন? থাকেন, হাইকে খেয়ে যাবে। আবারও কাছে কি করবো বলেন? একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12টা বাজতেছে, কি করব বলেন? আলোচনা চালাবো? একটু বসেন। কিছু মুরব্বী তারা কষ্ট পাচ্ছে। মা বোন কি মাহফিল আসছে? মা বোন আছে? আল্লাহু আকবার। তাদের বসার জায়গা করছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো, জোরে বলি আমিন। একটু বসেন। আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি আপনাদের উপরে যে এত ধৈর্যের মানসিকতা নিয়ে বসে আছেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, 3টা গুণ আমরা অর্জন করলে রহমত পাবো কার? রহমত কার দরকার? দুনিয়ার কারো কিছু লাগবে আমার? কারো দরকার আছে আমার? আমার জন্য কে যথেষ্ট? লাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলছেন 3টা গুণের 1 নম্বর গুণ হলো লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছে, যারা মুত্তাকি হতে পেরেছে। বলি আল্লাহু আকবার। মুত্তাকি কাকে বলে? মুত্তাকির ব্যাখ্যা কোরআনে আছে না নাই? মুত্তাকি কারা কারা এই কথাও আছে না নাই? একটু লম্বা কথা শর্ট করে বলবো, 2 ঘন্টা বলে আপনাকে বড় বিপদের কথা বলবো না, আপনাকে আমি কষ্টের মধ্যে ফেলে দিব না। 2 ঘন্টার সময় আপনার জন্য কষ্টের কারণ হবে। আমি একটু অল্প সময়ের মধ্যে শেষ করব, একটু বসে ধৈর্য ধরে শুনুন। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খুললেই আমরা দেখতে পাই বলে দিয়েছেন। যারা পারেন সুন্দর করে বলুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বিশ্বাস, নামাজ কায়েম, আল্লাহর পথে দান, কিতাবকে বিশ্বাস, আখিরাতকে বিশ্বাস, এই পাঁচটা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো সফল কাম, তারাই হলো মুত্তাকি। এই মুত্তাকির বাস্তব প্রমাণ ছিলেন সাহাবে কেরাম। কি তাকওয়া তাদের মধ্যে ছিল। চারজন খলিফার প্রথম খলিফার নাম কি বলেন? প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুকের নামটা জানেন কে 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 চিনেন? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি ওমরে ফারুককে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমরে ফারুক তো সাধারণ কোনো ব্যক্তি নন, যার মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। আল্লাহু আকবার। তাকওয়া দিয়ে ভরা, গোটা দেহ তার তাকওয়া দিয়ে ভরা ছিল। কি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়েছিলেন। এই দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী বলেন? 10 জন সাহাবীর মধ্যে অন্যতম হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন ব্যক্তি ছিলেন। তাকওয়া কাকে বলে একটু এক্সাম্পল দিলেই ভালো হবে। গোটা দুনিয়ার ভিতরে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা দুনিয়ার অর্ধেকটা তিনি শাসন করেছেন। বিশাল তিনি প্রভাবশালী একজন লিডার ছিলেন, সম্রাট ছিলেন, খলিফা ছিলেন। কিন্তু এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও সিম্পল জীবন যাপন করতেন। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি এক বোতল মধু পেয়েছেন। সেই মধুটা নিয়ে কি করতে হবে, সেই মধুটা তিনি শুধু একাই নেবেন না, তিনি সহ তার আশপাশের যে প্রতিবেশী তাদেরকে সমান ভাগে ভাগ করে দিবেন। মধুর বোতল নিয়ে আসছেন, নিয়ে এসে সোজা স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী মধুর বোতলটা নিয়ে আসলাম, শুধু আমি নয়, আমার পরিবার নয়, আমার পরিবারের সঙ্গে আশেপাশে যে পরিবারগুলো আছে সমান ভাগে ভাগ করে সবাইকে দিতে হবে। মধুটা তুমি ভাগ করে সবাইকে দিয়ে আসো। কিছুক্ষণ পর বলছেন, স্ত্রী আমার রাগ করো না, মধু ভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না, আমি তোমাকেও দেব না, আমিও করব না, মধু ভাগ অন্য কাউকে দেব। স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক করলেন কি, মধুর বোতল নিয়ে প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকে বলছেন, ও প্রতিবেশী, এই যে মধু দিয়ে গেলাম, এই যে 7-8 জন প্রতিবেশী সহ আমাকে সমান ভাগে ভাগ করে মধুগুলো তুমি দিয়ে যাও, আমার অংশেরটা আমাকে দিয়ে যাবে। তার অংশেরটা তিনি নিয়ে স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী আল্লাহর কসম করে বলে আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, তুমি আমার সন্তানগুলো যত্ন করো, লালন পালন করো, কিন্তু তুমি আমাকে মাইন্ড করো না, সন্দেহ করো না, আমি তোমাকে ভুল বুঝে এরকম সিদ্ধান্ত নেই নাই। এই যে মধুটা আমরা ভাগে পেলাম, এই মধু হলো তরল জিনিস। এই মধু ভাগের দায়িত্ব যদি তোমাকে যদি দিয়ে দিতাম, সমান ভাগে তুমি ভাগ করতে, কিন্তু মধু ভাগ করার সময় তরল জিনিস, হাতের মধ্যে কিছু মধু লেগে যেতে পারে। সেই মধুটা 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু ভাগের কারণে আমাদের মাঝে বেশি চলে আসুক, এটা আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দার প্রতি রহমত দিবেন কে? আল্লাহ তাআলা। ঘোড়া কিনেছেন, কি কিনছেন ওমর? কি কিনছেন বলেন? ঘোড়া কিনেছেন। ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনলেন, টাকা দিলেন, ঘোড়া বুঝে নিলেন, ঘোড়ার পিঠে চললেন। কয়েক মিল যেতে না যেতে ঘোড়ার 4টা পা অকেজ হয়ে ঘোড়া বসে গেছে। ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা আমাকে ফাঁকি দিলা কেন? অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিয়েছ, আমি ঘোড়া নেব না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলছেন, না না, আপনি আমাকে ভুল বোঝেন কেন? ঘোড়া তো আমি আপনাকে সুস্থই দিয়েছি, কিন্তু আপনার কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, কেন আমি এটা মানবো না। এবার ঘোড়াওয়ালা বলে, আপনি আমিরুল মুমিনিন, আপনাকে সম্মান দিয়ে বলছি, এটার বিচার আপনিও করার দরকার না, আমিও করার দরকার নেই, চলেন আদালতে। কোথায়? আদালত। ওমর ফারুক বলেন, চলো যাই, আইন সবার জন্য। আসতে বলে, আইন সবার জন্য। ঘোড়াওয়ালা নিয়ে যাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে? শাসককে। কাকে নিয়ে যাচ্ছে? কাকে? শাসক। আদালতের ধর্ণা দিলেন, সামনে বিচারক বসা, কাজী বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেই কাজী দাঁড়ায় গেছেন চেয়ার থেকে, দাঁড়ায় বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আদালত চত্বরে এসেছেন? কি হয়েছে, কি প্রবলেম বলুন। ঘোড়া কিনছে আমি এই ঘোড়াওয়ালার কাছ থেকে, কিন্তু ঘোড়াটা আমাকে অকেজো ঘোড়া দিয়েছে,
সে অকেজো ঘোড়াটা ফেরত নিতে চায় না। এবার শুনলেন খলিফার মুখ থেকে এই কথা, এবার জবানবন্দি নিচ্ছেন ঘোড়াওয়ালার কাছ থেকে, দুজনের কাছ থেকে কথা শুনলেন। শুনে এবার কাজী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ দুনিয়ার শাসন করতে হতে পারেন, কিন্তু আপনার চেহারা দেখে আমি আজকে কোনো বিচার করব না। আপনার চেহারা দেখে বিচার করা যাবে না। আমি সঠিক জায়গা থেকে সঠিক বিচার করতে চাই, কারণ আমার যদি আজকে বিচার সঠিক না হয়, আদালতে আখিরাতে আল্লাহর বিচার আমার ক্ষেত্রে সঠিক হবে না। আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিবেন। এবার সেই কাজী বলতেছেন, সেই কাজীর নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাই। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আমি আপনার সামনাসামনি কথা বলছি, এই জায়গা থেকে আপনি বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন, অথবা এই আদালত চত্বর থেকে আপনি এক কদম ফেলতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। তাই যদি হয়, ঘোড়া একটা প্রাণীর নাম, যার প্রাণ আছে, সে অসুস্থ হতে পারে। আপনাকে সে সুস্থ ঘোড়া দিয়েছে কিনা বলুন। কে সুস্থ ঘোড়া দিয়েছিল? লেনদেন ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। আপনি কখনো সেই ঘোড়াটা ফেরত দিয়ে টাকার দাবি করতে পারেন না। আল্লাহু আকবার বলবেন না? সেদিন ওমর ফারুক মুস্কি একখান হাসি মারলেন। মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে আস্তে করে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন, ও মজলিসে শুরার সদস্যবৃন্দ, শোনো, একজন কাজীকে পাইছে, আঞ্চলিক কাজী, অমুক আদালতে সে বিচার করে, তাকে আঞ্চলিক কাজী না বানায়া তাকে জাতীয় কাজী বানায়া দাও, কারণ সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করেছে। যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। আমার বন্ধুগণ, ছোট্ট ছেলে সাইয়েদনা ওমর ফারুকের ছোট্ট ছেলে, রাষ্ট্রের কিছু আপেল, রাষ্ট্রীয় কিছু আপেল জমা হয়ে আছে, এক জায়গায় স্তূপ হয়ে আছে। সেখান থেকে একটা আপেল হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চা, ছোট মানুষ মুখের মধ্যে একটা আপেল তুলে নিয়েছে। আপেলটা তোলার কারণে সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, সে আপেলটা মুখের ভিতরে নখ ঢুকায় দিয়ে জোর করে আপেলটা বের করে রেখে দিয়ে বলছে, যা মায়ের কোলে যা। মার কাছে যখন চলে গেছে, তার স্ত্রী একটু মন খারাপ করেছেন। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বলতেছেন, আপনার কি একটু মায়া দয়া নাই? ছোট্ট সন্তান, আপনি এমনটা করলেন কেন? আমরা তো আপেল পাবোই কিছু ভাগে, আপনি এমনটা করলেন কেন? এমন তো করা ঠিক হয় নাই। আমরা তো ভাগে পাবো, সেখান থেকে একটা আপেল নয় কম নেব আমি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, শোনো, যে আপেলটা সে মুখে নিয়েছে, সে আপেলটাই যে ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি আপেল ভাগের আগে কোন আপেল নিতে চাই না, এই জন্য আমি তার আপেল মুখ থেকে বের করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ও কষ্ট হচ্ছে, তাহলে শেষ করে দিই। আলোচনা চালাবো। আলোচনা চলো। হুজুর মরুক, আমার দিকেও তাকান। উনি আমার দিকেও তাকাচ্ছেন, তো বুঝি না আমরা? সব দিকে তাকাতে হবে। বলি আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। আমরা এখন আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওজনে কাউকে কম দেব? ওজনে কাউকে কম দেব? নেওয়ার সময় বেশি নেব? তাকওয়া। আল্লাহ বলছেন, এই তাকওয়া যারা অবলম্বন করবে, আমি আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে জান্নাতে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততা, কেমনে যে সময় আজকে এত চলে গেল কিছুই তো বুঝলাম না। 12টার কাছাকাছি চলে গেছে। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। মা বোনদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। মাদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন না সহজ? কিন্তু অধিকাংশ মেয়েরা কোথায় যাবে? জাহান্নামে। আমার মা বোন, মেহেরবানি করে একটু পর্দা অবলম্বন করুন, পর্দায় থাকুন। 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে কোনো পরিভাষা কি ইসলামে আছে? আসতে বলবেন না আছে? যুবকরা,
মোবাইল দেখার আগে আগে তুমি ভাববে আমাকে দেখছেন কে? আল্লাহ দেখছেন। খুব সাবধানে দেখতে হবে, সাবধানে সব ডিসপ্লেগুলো সাবধানে ইউজ করতে হবে। হারাম গর্হিত কোনো দৃশ্য, কোনো কাজ করা যাবে। আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। গত বছর আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। আমি খাইতে বসছি, তো এমন সময় এক মুরব্বী এসে বলতেছে, হুজুর একটু দোয়া করেন আমার মেয়ের জন্য। কেন, কি হয়েছে? মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন, চুয়াডাঙ্গার মানুষ আপনি, এত দূরে বিয়ে দিলেন। ঘটককে হুজুর? মোবাইল। ঘটককে? মোবাইল। মোবাইল কিনে দিলেন কেন? হুজুর সে সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস করতে করতে যে সে আরেকটা লাইন খুঁজছে তা তো জানি না। আমার ভাইরা, সচেতন থাকতে হবে। কোন নোংরামির কোন পথ আমরা বের করব না। আমাকে সর্বক্ষণ রাজসাক্ষীর মতো দেখছেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আসুন আমরা সেই তাকওয়ার নীতি অবলম্বন করি। নাম্বার 2 হলো যারা যাকাত দেবে, আলহামদুলিল্লাহ। সবাই কি এমন জায়গায় আসতে পারে? সবার কি ভাগ্যে জুটে? বহু দেশ সফর করে, আল্লাহর ঘর জিয়ারা করার সুযোগ হয় না। বহু শিল্পপতি কিন্তু আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক সিডনি যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায়, এরপরে এরকম করে গোটা দুনিয়া ঘোরে, কিন্তু আল্লাহর ঘর কাবা যে দেখবে এই নসিবটা তার জোটে না। আর নিজের চোখে দেখা এক রিক্সাওয়ালা 2017 সালে আমাকে জড়িয়ে ধরছে, চিনে ফেলে বলে, হুজুর হজ করতে আসছি। কি করেন? রিক্সা চালায়। কেমনে? হুজুর 20 বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে একসঙ্গে জমা করে হজে চলে আসছি। প্ল্যান, আপনি যা প্ল্যান করবেন তাই হবে। আমরা আমাদের যত প্ল্যান পরিকল্পনা আছে এর মধ্যে 1 নম্বর পরিকল্পনা আমরা রাখবো হলো কাউকে না সন্তুষ্ট করতে চাই। কাকে? আসতে বলবেন না, কাকে? এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায়। কেউ তো আমার আপন না। কেউ কি আমার আপন? ছেলেও কিন্তু আপন না, বাবাও আপন না, মা আপন না। একদিন সব আপন হবে না পর হবে? পর হয়ে যাবে। আপনি মারা যাবেন, আপনার লাশ কবরস্থ হবে, সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। এটাই দুনিয়া। আমরা আল্লাহকে আপন বানাবো, সব জায়গায় আপন করব কেমনে তার পদ্ধতি দিয়েছেন কোন কিতাবে বলেন তো? কোন কিতাবে? এমপি মহোদয় হয়তো উনি চলে যাবেন, রাগ করা যাবে না। ওনার এক প্রোগ্রাম না, হাজারো ব্যস্ততা আছে। উনি নিজেও চিন্তা করছেন আমি কি করি, যাব কেমনে, কি করব কেমনে। আপনার জন্য উন্মুক্ত, কারণ তারা একটা প্রোগ্রামের জন্য নয়, বহু জায়গায় তাদের কাজ আছে। আমরা তাকে রুখসত দিলাম, থাকতেও পারবেন, যেতেও পারবেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তার আব্বার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? আসুন আমরা ভূমিকায় আর বেশি নয়, মূল আলোচনার দিকে চলে যাই। জি, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। না 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 না, আলহামদুলিল্লাহ, খাস দেওয়া চাই। জি, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আবার আপনি যাবেন না তো? বসুন। শুধু কিন্তু আমরা তাকে রুখসত দিয়েছি, আপনাকে কিন্তু রুখসত দেওয়া হয়নি। আপনি গেলে কিন্তু আমি আবার অপমানিত হয়ে যাব। আমি মেহমান হয়ে এসেছি, একটু বসুন। শুরু হয়েছে আলোচনা নাহমাদুহু দিয়ে, একটু দূরে বসতে হবে, আর দেখতে পাচ্ছেন একটু। হ্যাঁ, আচ্ছা। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? মোনাজাত তথা দোয়া দিয়ে আমরা শেষ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা
সেই কিতাব থেকে আলোচনা শুরু করি, যে কিতাবের রচয়িতা পৃথিবীর কেউ না। কিতাব রচনা করেছেন কে? আসতে বলবেন না, কে? সেই কিতাবের সূরাতুল আরাফ থেকে 156 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কোরআন সহজ না কঠিন? কোরআন সহজ না কঠিন? তার প্রমাণ কি বলেন তো? এই যে বসে আছে, এই মসমস আওয়াজ করে কি? ও কোরআন, এটা আওয়াজ করা যাবে না, রেখে দাও। আচ্ছা, আমি আমার নিজের হাতে 4 বছরের শিশুকেও পাগড়ি পরিয়ে দিয়েছি। কল্পনা করা যায় না। 7 বছর, 6 বছর। আল্লাহু আকবার বলবেন না? কোরআন কি কঠিন? বলেন কঠিন কি সহজ? যে বলবে কঠিন, শয়তান তাকে উল্টা বুদ্ধি দেয়। কোরআন খুবই সহজ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি তোমার জন্য কোরআনকে শ্রীহীন করি নাই, কষ্টকর করে দেই নাই, খুবই সহজ থেকে সহজতর করে দিয়েছি। কিন্তু কোরআন মুখস্থ করতে চাইলেই মুখস্থ করতে পারবেন না আপনি। সাহায্য লাগবে কার? নসিব থাকতে হবে। এই নসিবটা জুটায় দিবেন তিনি কে? আমার নবীর কাছে ওহী নাযিল হয়, নবীজি অস্থির হয়ে যান এটাকে মেমোরাইজ করার জন্য। আল্লাহ বলছেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, আপনি জিহবা কামড়াবেন না বারবার। দ্রুত মুখস্থ করার জন্য আপনার কোনো চেষ্টা করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার সিনার মধ্যে আমি গোটা কোরআনকে জমা করে দেব। তাহলে এরা কি শুধু মুখস্থ করেছে, না আল্লাহ জমা করে দিয়েছেন? তাহলে তারা কি মানে নরমাল বান্দা না স্পেশাল বান্দা? বলেন কি বান্দা? বলেন স্পেশাল। এই জন্য স্পেশাল সম্মানটা দিয়ে, সম্মানটা দিতে হবে কি? স্পেশাল। কোরআন কিচ্ছু থাকবে না ভাই, কোরআন থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা এমন কিতাব যা পৃথিবীর সব কিছুর তথ্য দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। যা কিছু পৃথিবীতে আবিষ্কার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু মানুষ দেখবে, সব তথ্য কোরআনে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সম্প্রতি কাতার দোহা থেকে ঢাকা আসছি, বিমানে চড়লাম। বিমানে কয়েক হাজার ফিট উপরে যখন বিমানে তো চড়ি, কিন্তু সেদিন হঠাৎ করে এটা মনে হলো আমার, উইন্ডো সাইডে বসে আমি দেখি বিশাল মেঘের স্তর। যতদূর চোখ যাচ্ছে বিশাল মেঘমালার একটি স্তর আমি লক্ষ্য করছি। আর ভাবতেছি, আল্লাহ তুমি এই মেঘমালাকে কেমনে ঝুলায় রাখছো? এগুলোর কি কোনো ওজন আছে কি না আমি জানি না, তো আমি অত ফিকিরও করি নাই। তো চিন্তা করতে করতে বের করলাম, বিজ্ঞান বলছে মোলেনুম্বাস নামে কিছু মেঘমেলা আছে যার ওজন হলো 200 টন। আবার কিছু কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। আমি মনে মনে চিন্তা করলাম, যদি বিজ্ঞান বলে এই মেঘমালার ওজন আছে, অবশ্যই আল্লাহর কালামে অবশ্যই এমন কিছু তথ্য থাকতেই পারে। সঙ্গে সঙ্গে একটু সার্চ দিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান সত্তা
যিনি তোমাদের জন্য আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা, অর্থাৎ মেঘের যে ওজন আছে বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে। সারা জীবন বিজ্ঞান ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে কোরআনের কাছে, কারণ কোরআন তিনি রচনা করেছেন, তিনি নাজিল করেছেন। যিনি আকাশ বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই মাহফিলে যারা আসছি সবার কাছে আমার প্রথমেই একটা নিবেদন থাকবে। এই যে 13 জন আলোকিত মুখটা দেখতে পেতেছেন, এটা আমাদের বড় প্রেরণা। নিজে হয়তো আলিম হতে পারি নাই অনেকে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। সন্তানকে ভালো করার জন্য পৃথিবীর কাউকে লাগবে না। সন্তানকে তুলে দেন হাতে কোরআন, সন্তানকে পাহারা দেবে এই কোরআন, আপনার সন্তানকে পাহারা দেবে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আজকে গোটা দেশে শিক্ষার হার কম না বেশি? বেশি। শিক্ষার হার বাড়ছে না? শিক্ষার হার কম না বেশি? বাপ মার প্রতি সেবার হার কম না বেশি? কম। কেন? শিক্ষার ফলাফল তেমন হওয়ার কথা ছিল না। শিক্ষার হারও বাড়বে, পিতা মাতার প্রতি সেবার হারও বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু কমলো কেন? অবশ্যই শিক্ষার ভিতরে নৈতিক শিক্ষার অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা চালিয়ে যাব? যে মাঝে মাঝে দু একজন করে যে উঠে, সমস্যা? ও চাপ। যদি চাপ হয় একটু নখটা উঁচা করবেন, ভাববো যে না আপনার কিছু প্রবলেম আছে। চাপ কিন্তু দু প্রকার, একটা হচ্ছে নিম্ন চাপ, আরেকটা হলো ঊর্ধ্ব চাপ। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না, কারণ আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? এখানে হাত তুলতে বললে কিন্তু মনে হয় কোন অংশ কম উঠবে না। বাস্তব তো। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন বলেন। দাড়িওয়ালা বেশি না দাড়িবিহীন বেশি? দাড়ি নাই এমন লোকই বেশি। আচ্ছা, বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? মানুষ বিড়ি বেশি খায় না ভাত বেশি খায়? হ্যাঁ, বিড়ি তো বেশি খায়। কতবার যে খায় ও নিজেও জানেন। মানুষ ভাত খায় 3 বার, আর বিড়ি খায় আনলিমিটেড। রাত 3টার দিকে উঠে ঘুম ধরে না, বিড়ি খায়। সকালে বাথরুমে যায়, পায়খানা হয় না, ওখানে বিড়ি খায়। আছে না নাই? মুসলমানদের চারিত্রিক দিক কি এগুলো থাকার কথা ছিল? আসতে বলবেন না, ছিল। ফজরের সময় যে তার মস্তকটা আল্লাহর সামনে সঁপিয়ে দিতে পারে না, বিশাল বডি বানাইছে যুবক, জিম করে করে মাসল বানিয়েছে, বডি প্রস্তুত করেছে, কিন্তু ফজরে উঠতে পারে না। ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, ঠিক কিনা? দিন শুরু হবে কি দিয়া? সেজদা দিয়া। দিনের শুরুতে যদি আমি সেজদা দিয়ে আল্লাহকে ধন্য করি, শয়তান পরাজিত হয়ে যাবে। কিন্তু দিনটাই যদি শুরু হয়ে যায় ঘুমটা দিয়া, ঘুম দিলাম, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল। তুমি ঘুম থেকে উঠো, সেজদায় পড়ে যাও, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দিবেন, দুনিয়ার হাসানা দিবেন, আখিরাতের হাসানাও দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। এই আল্লাহর কালাম নিজে শিখতে পারি নাই, শিখে নেব। নিজে আলেম হতে পারি নাই, সন্তানকে আলেম বানায় নেব। কারণ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন, আমার নবী কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন,
এই আয়াতটা আমার দারুণ ভয় লাগে, খুবই ভয় লাগে। البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহদে দাঁত হারাম আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صورت يوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری یہ دل صادمان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله বৃহত্তর ফরিদপুর অঞ্চলের শরীয়তপুর জেলার ডামুড্ডা সিডি হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 52তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2023 14ই ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা সালেহ আহমদ, অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি, শরীয়তপুর 3 নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আলহাজ নাহিম রাজ্জাক, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি, আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম মাওলানা রহমতুল্লাহ মজিদি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, অত্র ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরের কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী
তৌহিদের পতাকাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে আমরা সাথে নিয়ে আছি। পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত আর কি থাকতে পারে? অসুস্থ হলে সুস্থতার গুরুত্ব উপলব্ধি করা যায়। হসপিটালে ঢুকলে নিজের জীবনের দিকে তাকালে বোঝা যায় আমি অনেক ভালো আছি। এজন্য আমার রাসূলের একটা দামি একটা হাদিস আছে, সেটা হলো, যখন তুমি অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার হক আদায় করো। সিহহাতাকা ক্বাবলা মারাদিক। ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাবে। শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাবে। গিনাকা ক্বাবলা ফাকরিক। অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাবে। হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা অসুস্থ মানুষ কি তাহাজ্জুদ পড়তে পারে? পারে। সুস্থতার প্রয়োজন। আমাদের মাননীয় এমপি মহোদয়, তিনি তার সংক্ষিপ্ত কথায় গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ টেনেছেন, মানবতা, হিউম্যানিটি। ইসলাম একটি মানবতার ধর্মের নাম। আলহামদুলিল্লাহ। যার মধ্যে মানবতা নাই তার মধ্যে ইসলাম নেই। আমার এই সংক্ষিপ্ত মেহমানের এই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমরা যদি প্রতিবেশীকে কষ্ট দেই, রাসূল বলেছেন সে জাহান্নামী। আমার প্রতিবেশীর, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পদের ওয়ারিস বানায় দিতাম। এত গুরুত্ব ইসলামে দেওয়া হয়েছে। আমার নবীজি ইহুদির লাশের সামনে দাঁড়িয়ে গেলেন, অথচ লাশটা হলো ইহুদির। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? একটা মানুষ তো সে, ইহুদি তো ইহুদি, ঠিক আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়েছে। কার কথা? আল্লাহর কথা। সবার আগে হচ্ছে মানুষ। আমরা মানবতা নিয়ে চলবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আসতে পেরেছি জান্নাতের টুকরায়।